আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ও বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ড্রাগন কৃষক ভাইরা, আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকালবেলা একটা ড্রাগন জমিতে দাঁড়িয়ে আছি। তো এখন আমি আপনাদের সাথে এই ড্রাগনের সেপ্টেম্বর মাস এখনকার কিছু পরিচর্যার পরামর্শ করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যে যাদের বাগানে পানি বেঁধেছিল বিশেষ করে, তারা এখন কি করবে, যেহেতু সেপ্টেম্বরের আজকে 24 তারিখ, আর ড্রাগনের ফুলের সাথে দিনের দৈর্ঘ্যতা সম্পর্ক, যেহেতু দিনের দৈর্ঘ্যতা কমে প্রায় 1 ঘন্টা, সকালে এবং বিকালে 1 ঘন্টা কাছাকাছি বেলা কমে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন যা 2-1টা ফুল আপনাদের আসছে, এখন এই ফুলের চিন্তা মাথা থেকে বাদ দেন। যদি আকাশের আবহাওয়া মানে রোদের তাপমাত্রা যদি 35 মানে 30-এর ঊর্ধ্বে যদি থাকে, তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহে আপনারা ফুল দেখতে পারবেন। 2-1টা এখন যেভাবে দেখতে পাচ্ছেন তার থেকে একটু কমে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ফুলের চিন্তা মাথাতে বাদ দেন, দিয়ে গাছের পরিচর্যা শুরু করেন। যাদের জমিতে পানি বেঁধে ছিল বা যাদের গাছ চুপসে গিয়েছে, তারা এই যে গাছের গোড়া, এই যে যাদের বাগানগুলো এরকম আর কি, আমি তাদেরকে বলছি যে এই জমিটা আপনারা গুঁড়া বেঁধে দেন। গুঁড়া বাঁধার আগে আপনারা করবেন কি, গুঁড়া বাঁধার আগে কেশর গু, যেটা ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট বা জৈব সার, আপনারা যে যাই পারেন না কেন সেগুলা গাছের গোড়ায় দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেবেন। মাটি চাপা দেওয়ার পরে আপনারা ট্রাইকোডার্মা, যদি আপনারা ট্রাইকোডার্মা পান তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ট্রাইকোডার্মা পান তাহলে 16 লিটার পানিতে 150 গ্রাম করে দিয়ে গোড়ায় স্প্রে করবেন। আর এই যে এই মুহূর্তে এখন আপনাদের যে সমস্ত এই যে ডুগা দেখতে পাচ্ছেন না, এই যে ডুগা বেরোচ্ছে, এই ডুগাগুলো আর কাটার দরকার নেই। কেন, এখন এই বানের উপরে এই ডুগাগুলো আপনারা রাখবেন। যে জায়গায় আপনাদের ডুগা পাতলা আছে সেই জায়গায় 1-1টা ডুগা থেকে 2টো করে ডুগা রাখবেন, আর যে জায়গায় ডুগা ভরপুর আছে সেই জায়গাতে আপনারা 1টা করে রাখতে পারেন। কারণ এখন যে ডুগাগুলো বেরোবে, এই ডুগাগুলো আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এতে টুকটাক ফুল আসবে ইনশাল্লাহ। তো সেজন্য আপনাদেরকে বলি, এই যে এই ড্রাগন চাষটা খুবই ভালো, এবং চাষ জগতে আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি, অত্যন্ত লাভজনক চাষ। আর এই ড্রাগন চাষটা আপনারা সবাই কম বেশি যারা ব্যবসা করেন এবং চাকরি করেন তারা সবাই করতে পারবেন। কিন্তু এই যে ইউটিউব দেখে, ভিডিও দেখে যে এই চাষটা আমি লাভজনক বললাম, যার আপনি যে করবেন, এই নামটা করা যাবে না। কারণ না জেনে বুঝে কোনো কিছুই করা উচিত নয়। তা আমি এই যে ড্রাগন চাষের সম্পর্কে যেটা বললাম যে আসলে এটা লাভজনক চাষ, এটা সত্য কথা। তো এই ড্রাগন চাষ আপনারা যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা এই চাষটা করতে পারেন। করার আগে এই চাষ সম্পর্কে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে, মানে জানা বোঝা করতে হবে, তাহলে চাষটা আরও সুন্দর কমার্শিয়ালি করতে পারবেন। আর যে কোনো আপনাদের পরামর্শে আমি রুবেল আজিম, আমি কৃষিকাজটা খুব ভালোবাসি। আর আমি আছি আপনাদের সাথে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং কৃষি মানে চাষ সম্পর্কে আপনাদের যে কোনো বিষয়ে যদি জানতে চান, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার জন্য। আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাতুর বাজার, ঝিনাইদহ। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।